হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে এই ভিডিওটি মূলত ফটো এডিটিং এর উপরে। তো আজকে আমরা দেখব কিভাবে পরীর পাখনা লাগাবেন। তো আপনারা কিভাবে এরকম দেখেন আপনাদের নিজের ফটোতে পাখনা লাগাবেন কিভাবে, সেটি আমি এখন দেখিয়ে দিব। তো প্রথমে আপনারা ইনস্টা স্কোয়ার এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এখান থেকে স্ক্রিনারে ক্লিক করবেন। একটি গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম। এখান থেকে আপনারা কি করবেন, একটু এদিকে টান দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পাখনা আছে। তো এখান থেকে একটি পাখনা আপনারা সিলেক্ট করে দিবেন। তো দেখেন পাখনাটি এখানে পিছন থেকে টেনে ধরে সেট করে দিবেন। আপনারা নিজের পছন্দ মতো ইচ্ছা মতন জায়গায় সেট করে দিতে পারবেন। তো এদিকে আরও পাখনা আছে, আপনারা ইচ্ছে চাইলে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এদিকে আরও অনেক পাখনা আছে, মোটামুটি এখানে 8 থেকে 10টা পাখনা আছে। এগুলো আপনারা দেখতে পারেন একটা একটা করে বসায়া কোনটি ভালো। তো আমার কাছে এই পাখনাটি অনেক সুন্দর, ভালো লাগছে। দেখেন এখানে সেট হয়ে গেছে। তো এরপর হচ্ছে আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো আপনারা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে দেখেন অনেকগুলো ইফেক্ট আছে, এগুলো ব্যবহার করে দিতে পারেন। দেখেন ব্যাকগ্রাউন্ড আপনারা চাইলে ফটোগুলো একটু নিচের দিকে টান দিয়ে এখানে আপনারা দেখেন দিতে পারেন সিলেক্ট করে। তো অসাধারণ একটি মোমেন্ট তো আপনারা দেখতে পাচ্ছেন কিরকম দেখাইতেছে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজের ফটোতে পাখনা লাগিয়ে নিতে। দেখেন হয়ে গেছে। তো আমরা এখন সেভ করব। তো অ্যাপ্লাইতে উপরে দেখেন কানের দিকে ওনারে অ্যাপ্লাই লেখা আছে, অ্যাপ্লাইতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে দেখেন সেভ গ্যালারিতে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করবেন। তো আমার এখন ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমরা একটু মিনিমাইজ করে আপনারা দেখব গ্যালারিতে ঢুকে ছবিটি হয়েছে কিনা। তো দেখেন তো হয়ে গেছে, অনেক সুন্দরভাবে হয়ে গেছে। দেখেন ইনস্টা স্কোয়ার অ্যাপসটি দেখেন, ইনস্টা স্কোয়ার। আপনারা প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটি সার্চ দিবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।